কথা কস না সকালে তুই না দিয়ে কাল সাপ পুষেছে। প্রবাসে যেয়ে কতটা কষ্ট করতেছে প্রবাসী এই ভাই, আর তার বউ তারই টাকা পেয়ে রঙ্গনীলায় মাতিচ্ছে। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে ছোট একটু ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো এবং আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, আশ্চর্য হয়ে যাবেন এই মেয়েটির কর্মকাণ্ড দেখলে। স্ক্রিনে আপনারা ছোট একটি বাচ্চাকে দেখেছেন, আর একটি মেয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। তার স্বামী পরকীয়া, মানে সে পরকীয়া করতে যেয়ে এবং এসে ধরা পড়ে গেছে, এবং বারে বারে গুগু তুমি খেয়ে যাও ধান, হ্যাঁ, এরকমেরই একটি কথা আছে। তো প্রতিদিনই উনি ধান খেয়ে যায়, গুগুরে কিন্তু ধরতে পারে না। তা আজকে বাড়ির লোকজন এবং এলাকাবাসীরা মিলে একসাথে পরিকল্পিতভাবে, তারা জানে যে প্রতিদিনই এই গুগু ধান খেয়ে যায়, তাকে ধরতে পারে না। এতটা কষ্ট করে বাবা মা পড়াশোনা করাইয়ে টাকা পয়সা খরচ করে বউকে এনেছে বাড়ি, একটি বাচ্চাও আছে, সেই বাচ্চাটাকে রেখে বউকে রেখে এত কষ্ট করার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য গেছে প্রবাসে যায় 3-4 বছর ধরে গেছে, টাকা পাঠাচ্ছে নিয়মিতভাবে, প্রতিদিনই কথা হচ্ছে, মোবাইল ফোনে কথা বলে, রাত হলে পরপুরুষ নিয়ে তার সাথে আড্ডা দেয়। এই ঘটনাটি চলতেছে প্রায় 2 থেকে 2.5 বছর ধরে। কিছুতেই শ্বশুর শাশুড়ি ধরতে পারে না। আছে একটি দেওর, হঠাৎ করে দেওরের এবং ননদের, মানে প্রবাসী ওই ভাইয়ের বোন আর ভাই, তাদের নজরে এসে যে ভাবির মনে হয় অন্যরকমের লাগতেছে। এমনি কিন্তু একজন সাধারণ মেয়ে এবং সাধারণ একটা বউ, তাকে সে যখন অন্য ছেলের সাথে সম্পর্ক করবে তখন কিন্তু অন্যরকমের মনে হয়। ঠিক বাড়ির লোকজন সন্দেহ করছে এবং ঘটনাটি তারা বুঝতে পারছে, তখনতে তাদেরকে নজরে নজরে রাখছে। তো অনেক দিন পর পর আসে এই প্রতিদিনের মতো ধান খেয়ে যায়। আজকে যেমন ধান আর খাইতে পারে নাই, গুগু তো ফান্দে পড়ে গেছে। তা আপনারা সেই গুগু ফান্দে পড়ার পরে যে দৃশ্য, যে ঘটনা, তাদের মুখ থেকেই শুনবেন। আমি বেশি কথা বলতে চাই না, তাদের মুখ থেকে শোনেন যে তারা যে কর্মকাণ্ড করছে, তারা যে ঘটনা কিভাবে করছে, কত দিনের সম্পর্ক, এবং তারা নাকি একসঙ্গে থেকে একটা বাচ্চাও ফেলে দিচ্ছে। আপনারা হয়তো বুঝতে পারছেন, আমি আর হয়তো ভাঙ্গে বলতে চাচ্ছি না। প্রিয় দর্শক, বেশি কথা আর বাড়াবো না, চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সকালে তুই না পেলে চাইলে লুচ্চামি করতে আমার ভাই বাড়িতে নাই, আমার ছোট ভাই 5 লক্ষ টাকা এখন যাচ্ছি, সে লুচ্চামি করতে আমার ভাই বাড়িতে নাই। আমার বাবা আছে, আমরা 8 ভাইয়ের ভিতরে 3 ভাই 2 ভাই আর একজন বাইরে। আমার ছোট ভাইয়ের গলায় যা খালি হে মাতারি খবর করি আই, এই 70 আটকাছি তার আসতে বলছে কে বলে, আরে কত আরে তো কানন মোবাইল দিয়েছে, কারণ কথা বলে আজকে কি সাজা সাজছে পরিষদ যাইস কি লাইছে না
হ্যাঁ কইছে আমরা কে কইছে আইতো ওরে তো তাল দবাই নিয়ে কথা শুনতে যাস কি সাথে তাল দবাই কোন সময় আইও না দেখা করি তাল দবাই হ্যাঁ আপন তাল দবাই হ্যাঁ তো কি লাইছে